তারপরে খাওয়াটা হজম হচ্ছে
কিসে নানান লোহাকে একদিন ডায়রিয়াও ভুলে যাবে, তখন ভুলে যাবে তোমার সব থেকে পাবো, তখন না না ভগবান বলে একজন এভাবে আমরা সব কিছুতে সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল। যারা বুদ্ধিমান ব্যক্তি রয়েছে, তাই যে যে মাত্রায় বুদ্ধিমান সে সেই মাত্রায় ভগবানের সাধন। কথাটা তুমি বলি, কি বললাম? যে যতমাত্রা বুদ্ধিমান সে সেই ততমাত্রা ভগবান। কোথাতে উল্লেখ করে দিতে বলি, যে যত শরণাগত হয়েছে সে তত বুদ্ধিমান। বুঝতে পারলেন? তাহলে যে ভগবানের সবচেয়ে শরণাগত সে হচ্ছে, হ্যাঁ বুঝে পাঠে লেগেছে, যে সবচেয়ে শরণাগত সে হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান কে সবচেয়ে শরণাগত? যে সব থেকে বেশি বুদ্ধিমান। কথাটা ঠিক। এখন আমরা আগে পিছনে কে কাকে সবচেয়ে শরণাগত বলা যায়? এখন কেউ যদি সবচেয়ে শরণাগত সবচেয়ে বুদ্ধিমান, এখন একটু আর পিছনে কে সবচেয়ে শরণাগত? একজনের দুটো বাচ্চা আছে, হ্যাঁ, মাসে একবার টেলিফোন করে না, আর দিনে 10টা করে টেলিফোন করে। কে শরণাগত? যে 10টা করে 10টা টেলিফোন করে। আর যে বাচ্চাদের সারাদিন মা করছে সারা বেশি শরণাগত, সে মা ছাড়া কিছুই করছে। যে সবসময় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম সে কি শরণাগত বেশি, সবচেয়ে বেশি শরণাগত। তার মানে সে সবচেয়ে বেশি। চৈতন্য মহাপ্রভু বলছে বিদ্যা বধূ জীবন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র যারা জপ করে তারা দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান। বুঝতে পারছো? তাহলে আমরা যে হরে কৃষ্ণ মন্ত্র করছি, ও এদের তো বুদ্ধি নেই, কাজ কর্ম নাই, শীতী মা বলে। কিন্তু সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি? এখন এই ভাগবত শুনছি, কে কাকে বলছে? সুখদেব গোস্বামী। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে জানে? সুখদেব গোস্বামী। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তির কাজটা কি? শরণাগত। তাই ব্যাখ্যা করার আগে সুখদেব গোস্বামী কি ভগবানের কাছে প্রার্থনা করছে, আজকে শরণাগত এটা ভূমিকা ক্লাস দেখা কাজ করে, কালকে কাজ করছে। এখন আপনার লাইভ ক্লাস 24 থেকে। আচ্ছা, মহৎ বীজ ইমা পুরা বিভু মহৎ বীজ ইমা পুরা বিভু নির্মায় সে তেজ অমুষ পুরুষ নির্মায় সে তেজ অমুষ পুরুষ ভক্তে গুণান ষোড়শ ষোড়শাত্মকঃ ভক্তে গুণান ষোড়শ ষোড়শাত্মকঃ স অলং বিশিষ্ট ভগবান পচাংসি স অলং বিশিষ্ট ভগবান পচাংসি ভক্তির মহদ্বীজ ইমা পুরো বিভু নির্মায় সে তেজ পুরুষ ভক্তে গুণান ষোড়শ ষোড়শাত্মকঃ সরম বিশিষ্ট ভগবান পচাংসি
দিল্লিতে আছে। বাবাকে চেয়ে, বাবা আপনার শরীর ভালো আছে তো? আপনি অবশ্য খুব ভালোভাবে শরীর দেখাশোনা করার যত্ন নেন, আশা করি ঠিকই আছে। আপনার প্রশংসাকে সবাই করেন। আপনি যেমন গত মাসে 10,000 টাকা পাঠিয়েছিলেন, ওটাও কাজে লেগেছে। আমার মোবাইল নষ্ট হয়েছে, তো আর একটা টাকার সঙ্গে একটা মোবাইল কেনার টাকা পাঠিয়ে পড়ানো। তার মানে কি, এত কথাগুলো অর্থ কি? এই কথাগুলো অর্থ কি? টাকা দেওয়া পিতার চিঠি থেকে বুঝতে পারে যে টাকা দেওয়ার জন্য চিঠি দেবে, আর কোনো কাজ দেবে। তবে হ্যাঁ, শুধু টাকা চাওয়া উচিত, এভাবেই করে। দেখুন বাবা টাকা পাঠাবেন, বাবাও গাধা প্রণাম কর, বাবা প্রণাম করবেন, তোমার টাকা শেষ হচ্ছে, একটু তাড়াতাড়ি পাবেন। কখনো বস পাবে না। যেমন চৈতন্যবাবু শিক্ষাস্ত্র, প্রথমটা কি? চেতদার মার্জন ভাব। এই কথাগুলো অর্থ কেন? এই কথাগুলো শেষের কথাটা কি? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকেত, শ্রীকৃষ্ণ সংকেতনের পরম বিজয় হোক। কেন? এই জিনিসগুলো লাভ হয়। এটা আসল কথা কি বলতে হচ্ছে যে তোমরা সবাই কৃষ্ণকে প্রচার করো, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকেত। কেন? তার আগে কেনটা বলেছে, এটা বলেছে এই শ্লোকটা আমরা দেখতে পাচ্ছি। আসলে শ্রীকৃষ্ণ কি চাচ্ছেন? আমি এখন পরীক্ষিতের কাছে সৃষ্টি ব্যাখ্যা করতে আছি, হে ভগবান, আপনি আমার বাণীকে অলঙ্কৃত করেন। এটা যেমন বলেন, বাণীকে অলঙ্কৃত করেন মানে কি? বাণীকে অলঙ্কৃত করার অর্থ কি? একটা ব্যক্তিকে অলঙ্কৃত করা মানে, একটা ব্যক্তিকে অলঙ্কৃত করা মানে তাকে সুন্দরভাবে সাজানো, দেখতে যেন ভালো লাগে। একজন ব্যক্তিকে অলঙ্কৃত করা মানে অলঙ্কার লাগানো, কানে, নাকে, গলায়, অলঙ্কার দিয়ে সাজানো, অলঙ্কৃত করা। ব্যক্তি এক, কিন্তু এগুলি সেরকম বাণীকে অলঙ্কৃত করা হচ্ছে যে বাণী এটাকে সুন্দর করে সাজাতে পারার জন্য মানুষ শুনে যেন সুন্দর অলঙ্কার করতে ভালো লাগে। বাণীটা কিন্তু অলঙ্কার করা হয়, তাহলে সবাই মনোযোগ করে শুনবে। তাই সেটা প্রার্থনা করার আগে তিনি ভগবানের মহিমা করতে পারছেন। মহিমা বলছেন যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড অভ্যন্তরে শয়ন করে, কোন ভগবান ব্রহ্মাণ্ড অভ্যন্তরে গর্ভধারী শ্রীকৃষ্ণ, যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে শয়ন করে প্রকৃতির উপাদান থেকে সৃষ্ট সমস্ত শরীরকে উজ্জীবিত করেন এবং পুরুষ অবতার রূপে, পুরুষ অবতার কয়জন আছে? 3 জন। কারণ সে গর্ভধারী এবং পুরুষ অবতারের জীবকে তার জড় শরীরের জনক 16টি গুণের অধীনস্থ করেন। সেই ভগবান যেন আমার প্রসঙ্গে আমার বাণীকে অলঙ্কৃত করেন। সম্পূর্ণ ভগবানের শরণাগত ভক্ত সুখদেব গোস্বামী, যিনি জড় বিশ্বাসযুক্ত মানুষদের মতো নিজের ক্ষমতার গর্বে গর্বিত না হয়ে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য প্রার্থনা করেছেন, যাতে তার বাণী সফল হয় এবং শ্রোতাগণ প্রত্যেক সমান। যে যত বড় সে তত বিনম্র। আমাদের কিছুই নেই, আমরা অহংকার ফেলে দেব। এখানে প্রভাব প্রথমে লিখছেন যে সুখদেব গোস্বামী পরমেশ্বর ভগবানের প্রসন্নতার বিধানের জন্য প্রার্থনা করেছেন। তিনি ভগবানের বাণী কীর্তন করতে চাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা যাতে আপনি সাহায্য করেন আপনার বাণী কীর্তন, যাতে তার বাণী সফল হয় এবং শ্রোতাগণ কর্তৃক সমাদৃত হয়। সেই আমার বাণীটাকে অলঙ্কৃত করবে।
ভগবত ভক্ত সর্বদাই সফলভাবে সম্পাদিত সমস্ত কার্যকে নিজেকে নিমিত্ত মাত্র বলে মনে করে এবং তার কোনো কাজের জন্য কোন রকম কৃতিত্ব গ্রহণ করতে অস্বীকার করে। ভগবান ভক্ত মনে করে যে যদি তাকে কৃতিত্ব দিতে চান তিনি না, এটা আমার করে কি জন্য হয়েছে ভগবান প্রভাত কলেজে কৃতিত্ব দিয়ে এসেছে, তিনি এরকম সস্তা হয়েছে। প্রভাত বলছেন আমি যদি আমার গুরুদেব যদি আমাকে এই ইংরেজি ভাষায় গ্রন্থ অনুবাদ করতে না বলতেন, না আমি কোনো চিন্তাই করতাম না, তাহলে আমার এই গুরুদেবের আদেশটা জেনে রয়েছে, উনি যদি আদেশ না করতেন আমি কোনোদিন কল্পনাই করতাম না। কৃতিত্বটা তার। তিনি ভাগবতে প্রথমে বলছে যে এই যে গ্রন্থ রচনা ইস্কন বানানো এরা কৃতিত্ব আমার এই সংস্থা প্রথমেই শ্রীকৃষ্ণ এর আদি সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন না, আপনি তো অনুবাদ করেছেন, অনেকে তো লিখেছেন আপনি, মানে সেটা তো আমার কোনো কৃতিত্ব নেই। যদি এরপরে আমার কোনো কৃতিত্ব দিতে চান তাহলে আমি বলবো যে আমার গুরুদেবের আদেশ আমি বিকৃত না করে যথাযথ বলার চেষ্টা করেছি, এটা আমার এটা আমার কোনো সফলতা নেই। ওনার আদেশ আমি বিকৃত না করে যথাযথভাবে বলার চেষ্টা করেছি, এটাই আমার তাই ভক্ত কখনো নিজেকে সফলতা দিয়ে নিজকে কখনো তিনি দাঁড়িয়ে করেন, তিনি নিমিত্ত মাত্র হন। যেমন নিমিত্ত মাত্র হওয়া সম্ভব। কৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি মাত্র নিমিত্ত মাত্র। নিমিত্ত মানে হচ্ছে কিন্তু কার ভগবান তো চৈতন্য মহাপ্রভু এসে ইস্কন এভাবে বানাতে পারেন, তিনি আসলে বানিয়ে গেছেন, কারণটা বানিয়েছেন প্রভুপাদ। আসলে চৈতন্য মহাপ্রভু যদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী উনি যদি না লিখতেন, যদি চৈতন্য মহাপ্রভু এই গোস্বামীদেরকে দ্বারা গ্রন্থগুলো না লেখেন কি প্রভাব লিখতেন? তাহলে যা পাচ্ছি চৈতন্য মহাপ্রভু ইচ্ছা, ওনার ইচ্ছাতে এই প্রকাশটা করেছে। তাই শুদ্ধ ভক্তি সবসময় ভগবানের কৃপা দেখা, তাদের কৃপার জন্য হচ্ছে। পরমাত্মা ভগবানের অনুমোদন ব্যতীত যে তৃণ করতে পারে না সে কথা না জেনে ভগবত নাস্তিকেরা সবসময় তাদের কার্যকলাপের সমস্ত কৃতিত্ব দেয়। নাস্তিকেরা কি মনে করে? নাস্তিক কি মনে করে? এই জগতে ভগবান বলে কেউ নেই, অপরস্পর সঙ্গত কি মনে কাম হবে, স্ত্রী পুরুষের কাম হবে মিলনের ফলে জগৎ যা জীবন আসে জীবন থেকে, যেমন ভক্তিশ্বর দামোদর মহারাজ আলোচনা হচ্ছে সেই বিষয়ে একটা গ্রন্থ আছে জীবন আসে জীবন থেকে। ওখানে মানুষের বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করেছে জীবন আসে জীবন থেকে, বিজ্ঞানের না না ভগবান বলে কেউ নেই, জড় থেকে জীবনের সৃষ্টি তিনি চ্যালেঞ্জ করেছেন। তারপরে একটা আমাদের জীবন আছে জীবন থেকে বই প্রথম বিষয় বলে একটা ছবি দেখতে পাবে, একটা মুরগি বসে আছে ডিম দিয়েছে, আর বিজ্ঞানী বসে চশমা লাগেও দেখতে পাচ্ছে আমি একটা ডিম বানাতে পারলাম। তাহলে বিজ্ঞানের চেয়ে মুরগি করে, মুরগি তো ডিম বানাতে পারে, বিজ্ঞানী একটা ডিমও বানাতে পারে। কিন্তু এই বিজ্ঞানীদের যে অহংকার, ভগবান বলে কেউ নেই, জল থেকে পূর্বাদে এটাকে দুই জায়গায় ছিল, নির্বিশেষে শূন্যবাদী। নির্বিশেষবাদীতে পুরো হচ্ছে মায়াবাদী, মায়াবাদীকে অ্যাটাক করা, আর এই নাস্তিকদের পুরো হচ্ছে বৈজ্ঞানিক। সেই জন্য পূর্বাদ পেলেই মায়াবাদীর বৈজ্ঞানিক ছাড়তে হবে। কিন্তু এই দুই গ্রুপে খতম করলে আর নাস্তিক আর নির্বিশেষ থাকলে সব ভক্ত হয়ে যাবে। নির্বিশেষে শূন্যবাদ বাসা করতে
এই নাস্তিকেরা তাদের সামান্য একটু কিছু যেন গর্ব ভুলে থাকে। আমি শিশিমা জগতের উদাহরণ দিয়েছি যে একটা সরোবরে এক লোক স্নান করতে একটা 18 পয়সা ফিরে সরোবরে চাঁদের রাত্রিবেলা মানুষ না থাকে ব্যাগ গুলি ওকে যদি চাঁদের চকচক করছে এটা ব্যাগ লাফিয়ে ওর উপরে পড়েছে আর শব্দ করছে আমি আমি এই পুকুরের রাজা, আমার কাছে আধুনিক আছে, ব্যাংকের আধুনিক। আমরা বাংলা ব্যাংক দ্বারা পড়েছি কিনা ব্যাংকের আধুনিক করেন, ব্যাংকের আধুনিক আমরা পড়েছি, কিন্তু ব্যাংকের আধুনিক মানে কি ওটা আমাদের আমেরিকা থেকে এসে শিশিমা জগদানন্দ গুরুমান আমাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছেন ব্যাংকের আধুনিক মানে। আমি এতদিন পড়েছি ব্যাখ্যা ব্যাংকের আধুনিক বুঝিনি, লিখেছি, কিন্তু ব্যাংকের আধুনিক এখান থেকে এসেছে। ওই ব্যাংকটা 18 উপরে বসে আমি আধুনিক মানে আমার কাছে 18 যা আছে আর দুনিয়াতে কোনো ব্যাংকের কাছে নেই। আমি সারা জগতের ব্যাংকের হচ্ছে হাত সারা রাত সকালবেলা রাজা স্নান করতে আসছে হাতিতে চড়ে, সবাই রাজা স্নান করছে, সবাই রাস্তা দিচ্ছে, ব্যাংক এগুলো করছে, কে আমি ওটা থেকে শব্দ করছি। তারপরে হাতি আস্তে আস্তে একবার তার রাজত্ব শেষ। এই হচ্ছে বোলপুর জগতের লোকের অহংকার, ব্যাংকের আধুনিক। ছিল সুখদেব গোস্বামী সেই পরমেশ্বর ভগবানের নির্দেশনায় অগ্রসর হতে চেয়েছেন, যিনি ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করতে অনুপ্রাণিত করেছেন। বৈদিক শাস্ত্রে যে সমস্ত তত্ত্ব বর্ণিত হয়েছে তা সকল কল্পিত মতবাদ নয় অথবা মন করা গল্প নয়, যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের অনেক সময় মনে করে। বেদে যে কিছু বলা আছে সেগুলি সম্পূর্ণ সত্য। আজকাল মানুষের কি হয়েছে, ছোটবেলা থেকে বাচ্চারা টিভিতে যা যা দেখছে প্রথম থেকে জানি এই একটা সত্য দেখতে পাচ্ছে। তার মানে ছোটবেলা থেকে ওদেরকে শিক্ষিত করা হচ্ছে মিথ্যা জিনিস দেখা যাচ্ছে, কাল্পনিক জিনিস দেখা যাচ্ছে। ছোটবেলা থেকে এমনভাবে শিক্ষিত করা হচ্ছে যেখানে কাল্পনিক জিনিস না, তারপরে সত্য বলে কিছু হ্যাঁ জগতে সাগরে সব মিথ্যা। এই মিথ্যার উপরে যেটা কল্পনার জগৎ সেটা নাম হচ্ছে মাইথোলজি, তারপর মিথ্যা লজি মানে কি না, ওদের কল্পনা হচ্ছে এই বেদে পুরাণে যে কথাগুলো লেখা আছে এগুলো এরকম। ভক্তি সিদ্ধান্ত শিক্ষিত করুন, একজন বিদেশি লোক এসেছে মেজিস্ট্রেট দাঁড়িয়ে বসে আছে, কাঁঠাল খেয়েছে সব তাহলে কি করে কাউকে বলতে পারছে না, লজ্জায় আগে শেভ করে কোর্টে বসেছে। একটা গৌরী বসে যাকে গিয়েছে আর দেখে হাসছে, হ্যাঁ তুমিও কাঁঠাল খেয়েছো কালকে রাতে, আমি একা গাধা, তুমিও একটা গাধা। ও একটা গাধা, আমার বসে দেখে বলেছে আমার মতো ও একটা গাধা, তুমিও কাঁঠাল খেয়েছো। এইরকম যেহেতু বৈদিক শিক্ষাগুলি মিথ্যার উপরে রচিত, তাই ওরা মনে করে বেদটা এরকম মিথ্যের উপরে রচিত। আমাদের আজ থেকে 50-100 বছর আগে যে গ্রন্থগুলি ছিল স্কুল কলেজে, সেগুলো রামায়ণ মহাভারতের উপর ভিত্তি করেই ছিল। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে কবিরা, তারাও যে কবিতা লিখেছেন শাস্ত্রের কোনো একটা জিনিস নিয়ে ওদের বিস্তৃত কবিতা, যারা ওনার কবিতাগুলি দেখবেন কোথাও শাস্ত্রে কোথাও এরকম কিছু আছে সেটাকে বিস্তার করেছে। কিন্তু আজকালকার দিনের কবি যে যত মন খেয়ে মন দ্বারা যত কিছু লিখতে পারে না সে তত এই জগতের লোক এরকম প্রতারক আর প্রতারণের দ্বারা ধরে আছে। বৈদিক তত্ত্ব বাস্তবিক সত্যের পূর্ণ বিবরণ
বৈদিক তত্ত্ব বাস্তবিক সত্যে পূর্ণ বিভাগ, যাতে কোন রকম ত্রুটি বা ভ্রম নেই, সেটা ব্যাখ্যা করেছেন প্রভুপাদ বলছেন এই জগতে সবাই চারটি ত্রুটি দ্বারা ভ্রম, প্রমাদ, উপদেশা, কর্ম। যেহেতু মানুষই চারটি দ্বারা ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ ব্যক্তি যা কিছু ভুল করে, আমরা যদি লাল চশমা লাগানো থাকবো যা দেখবো স্বাভাবিক করতে পারবো, কালা চশমা লাগাবো স্বাভাবিক করতে পারবো, সেটা ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে যা দেখবো সেটা ত্রুটি। আর ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে যদি কোনো গ্রন্থ লাগে সেটা ত্রুটিপূর্ণ। কিন্তু বৈদিক জ্ঞান ত্রুটিপূর্ণ নয়। 5000 বছর আগে ভগবদ্গীতা লেখা আছে, আজ পর্যন্ত বলতে পারছে এই শব্দটা ভুল আছে, এখনো প্রথম সংস্করণ চলছে। তারপরে কি বোঝা যাচ্ছে 5000 বছর আগে জ্ঞান যদি এখনো লেখা থাকে তাহলে যিনি লিখেছেন তিনি ত্রুটিমুক্ত, তাই সাধারণ বিজ্ঞান তিনি ভগবান, এটা কমন সেন্স। কেউ যে ঠাকুর দাদাকে দেখেনি, কিন্তু কমন সেন্স সাধারণ জ্ঞান। আর ঠাকুর দাদা না দিলাম আসবো শুদ্ধ গোস্বামী সৃষ্টিতত্ত্ব দার্শনিক অনুমানের ভিত্তিতে বর্ণনা করতে চান। পক্ষান্তরে ব্রহ্মা যেভাবে ভগবান কর্তৃক অনুপ্রাণিত হয়ে তা বর্ণনা করেছিলেন, ঠিক সেইভাবে বাস্তবিক তত্ত্বের ভিত্তিতে বর্ণনা করতে চেয়েছিলেন। শুদ্ধ গোস্বামী এরা বলে নাই দেখো আমি ধ্যানে কিছু জেনেছি, আমি তোমাকে ব্যাখ্যা করছি, এটা না কি দেখতে। তিনি বলবেন আমার গুরুদেব নারদ মুনির কাছে শুনেছি, নারদ মুনি ব্রহ্মার কাছে শুনেছি, ব্রহ্মা আমাকে সরাসরি ভগবান দিয়েছেন, সেই জ্ঞানটা বলছে আর এখানে আমার কোনো কৃতিত্ব নেই। এটি হচ্ছে জ্ঞান লাভ করা, এটি নাম গুরু পরম্পরা। আজকাল বললো যে যদি বলো আমার মতে, তুমি কোন গাধা হয়, 700 কোটি লোক আছে সবাই যদি আমার মতে বলো, কার মতে? হ্যাঁ, সবাই বলে আমার মতে, কার মতে? আমার মতে কোনো দাম নেই, ভগবানের মতে। গীতায় বলেছে, ভাগবতে বলেছে। কিন্তু আজকাল লোক গাধা সমাজে কে গাধা? রাজা। সবচেয়ে বেশি বোঝা যায় কুকুরের সমাজে যে বেশি যোগ্য করতে পারে। আজকালকার সমাজে কে রাজা? যে আমার মতে কেউ বলবে সে সত্যবতা। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন বেদান্তের জনক এবং তিনি কেবল বেদান্ত দর্শনের গুরুত্ব অর্থ জানেন। বেদস্য সার্বিক অহমত কৃষ্ণ নিজে বলেছেন, আমি একমাত্র ব্যক্তি যিনি বেদ রচনা করেছেন, আর বেদকে একমাত্র কে জানেন? আমি জানি। আর বেদের উদ্দেশ্য কেবল আমাকেই জানি। তাই ধর্ম সম্বন্ধে বেদে বর্ণিত সিদ্ধান্ত থেকে শ্রেষ্ঠ আর কোনো সত্য নেই। ধর্ম সম্বন্ধে বেদে যা বলা হচ্ছে এছাড়া আর কোনো শ্রেষ্ঠ দর্শন নাই ভগবান বোঝার জন্য। এই বৈদিক জ্ঞান বা ধর্ম শুদ্ধ গোস্বামীর মতো মহাজনের দ্বারা প্রচারিত হয়েছে, কেননা তারা হচ্ছে ভগবানের গৃহীত সেবক, যাদের স্বনিযুক্ত ব্যাখ্যা হওয়ার বাসনা ছিল না। এনারা কোনোদিন নিজে ব্যাখ্যাটা হতে চান না। এনারা পূর্বতন আচার্যদের কথাই বলার চেষ্টা করেছে। আমরা কখনো নিজে একটা গান লিখে আমরা বলার চেষ্টা করি, আমি কত সুন্দর গান লিখেছি। লজ্জা পূর্বতন আচার্যরা কত সুন্দর সুন্দর গান লিখেছে, গাও ভক্তি লিখতে নয় সুন্দর কি সুন্দর সুন্দর গান লিখেছে। আর অহংকার এত পড়ে আছে, দেখো আমি একটা গান লিখেছি, পূর্বতন আচার্য কেউ লিখতেই পারিনি। কথাটা আপনি চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল শুরু করে কত কত সুন্দর সুন্দর কথা আছে, যেগুলি বেদের অনুগামী শাস্ত্র। বেদ একটা শব্দ সেখানে
এটা গাধা হয়েছে, আমি গান লিখে আমি শোনা, দেখো আমি কত সুন্দর গান। তুমি যদি অথবা পণ্ডিত অন্যেরা প্রশংসা করবে, নিজের বলা। ইতিমধ্যে অনেক বড় বড় গায়ক আমাদের মহান দার্শনিকরা লিখেছেন। ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ, কত কত মহান কবি লিখেছেন। না আমার গান গেলে আমার কমাস খুশি হবে না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গানটা আমার খুশি হবে কি? হ্যাঁ, আমি দেখুন আপনার শিষ্য কত বড়, আমি আর গান বানিয়েছি, ওটা বানিয়ে খুশি হবে, নরোত্তম দাসের গানটা খুশি হবে। এই সাধারণ জ্ঞান, বৈদিক জ্ঞান ব্যাখ্যা করার এটি বিধি, তাই বলা হয় পরম্পরা। বুদ্ধিমান মানুষেরা সহজে অনুমান করতে পারেন কোন জড় সৃষ্টি তার নিজের জয় হোক অথবা কোন ফল বা ফুল চেতনার স্পর্শ বিনা সুন্দরভাবে গঠিত হতে পারে না। এই ব্যাখ্যাটাতে আরো ভাবে শুনতে চান, আবার বলছি, জীবন আসে জীবন থেকে বৈজ্ঞানিকেরা কিরকম যুক্তি দেখাচ্ছে ভগবান নেই, আর তোমরা প্রত্যেকটা কি করে খণ্ডন করছে। চেতনার স্পর্শ ছাড়া এত সুন্দর বোঝাতে পারে। তোমার উদাহরণ দিয়েছে, তুমি একটা ফুলকে পেইন্ট করে বানাও তো কতক্ষণ সময় লাগে, আর বাগানে যাও তো শুধু শুধু বিভিন্ন জায়গায় তাহলে এখানে অনেক কিছু রাখো, অটোমেটিক হবে, অনেক রং একটা অটোমেটিক হবে। গাধাদের ব্যাখ্যা কিরকম, যে একবার প্রিন্টিং প্রেসের মধ্যে অনেকগুলো এবিসিডি লক্ষ্য থাকে না, ওখানে একবার বিস্ফোরণ হয়েছে, আর অক্ষরগুলো এখানে ওখানে ছিটকে পড়ে একটা ডিকশনারি তৈরি হয়েছে। এইভাবে দুনিয়াতে ডিকশনারি কথা কারা মানে হাতে যে এইভাবে জগতের ডিকশনারি সৃষ্টি হয়েছে, কার কাজ মনে করে এটা হতেই পারে না। তাই এই বিস্ফোরণের মাত্র সৃষ্টি হয় না, ধ্বংস হয়। তাই এই বিস্ফোরণের মাত্র জগৎ সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং থেকে কি একটা গাধা স্বীকার করে না, আর বৈজ্ঞানিক দাবি করেছে। এই পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা অথবা শ্রেষ্ঠ বৈজ্ঞানিকেরা অত্যন্ত সুন্দর হয়, তাদের মতামত ততক্ষণই প্রকাশ করতে পারেন যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে আপনার বিরাজমান থেকে শরীরকে তুলতে রাখে। এই যারা অহংকার করে আমি করেছি, আমি করেছি, এবার আপনারা গেলে কি করে দেখা যাবে? এই সমস্ত সত্যের উৎস হচ্ছে পরমাত্মা, জড় পদার্থ নয়, বা জড়বাদী ভ্রান্তিবশত মনে করে, যা জড়বাদী ভ্রান্তিবশত মনে করে। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে সৃষ্টির আদিতে জড় ব্রহ্মাণ্ড অভ্যন্তর শূন্য ছিল এবং ভগবান তাদের প্রবেশ করে তাকে একটি ব্রহ্মাণ্ডের সমস্ত মাধ্যমে প্রকাশ করেন। তেমনি পরমাত্মা ভগবান